হচ্ছে গাইস, এত সুন্দর একটা জায়গায় চলে এসেছি আমি। আমার এন্ট্রির জন্য মনে হচ্ছে এত সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। মিস্টার খান আমার ফেভারিট, তাই না? শাহরুখ খান পরে। চলো তো, যখন আমাকে রুটিটা দিল আমার প্রথমে বাবার মুখটা মনে পড়লো। মিস্টার খান, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। স্নান করে এখন আমি রেডি হতে বসেছি। রেডি মানে কি, একটুখানি হালকা পাউডার, একটু লিপ বাম আর একটু মাস্কারা, বাস। তারপরে বেরোবো মিস্টার খানের সাথে আমাদের ফ্ল্যাটে। এই একটা দিনই সপ্তাহের, যেদিন ওর ছুটি থাকে, তবু সকালের দিকটায় বিজি থাকে। কেন বিজি থাকে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। নিজের কাজেই বিজি থাকে, কি কাজ, কেন, সবটাই কিছুদিন পরে শেয়ার করব। আর তোমরা অনেক খুশিই হবে। তো যাই হোক, এখন আমি আগে দেখো ঝপাঝপ রেডিটা হয়ে নিই, আবার বেরোতে হবে। বললো রাস্তার ধারে এসে কল করবে, কারণ ওর কাজ আছে, আবার আমাকে রেখে বাড়ি যাবে, তারপরে আবার আসবে, বিকালের দিকটা করে বেরোবো। আর যেহেতু সানডে, তো সানডে মানে আমার ডে, যদিও এখন সকালটা ভাগ করে নিতে হচ্ছে কাজের জন্য। এই আয়নাটা কেমন বলো তো, সুন্দর না? আমার বিয়ের সময় নিয়েছিলাম পছন্দ করে। আর এই কালারটা, হিজাবটা পরেছি, দেখো কি মিষ্টি না কালারটা। ব্লু হেভেনের মাস্কারাটা খুবই ভালো। তোমরা যারা মাস্কারা ভাবছো কোনটা ইউজ করবে বাকি, এই ব্লু হেভেনের মাস্কারাটা কিন্তু সত্যিই ভালো, ওয়াটারপ্রুফ আর অনেকক্ষণ স্টে করে। বেরিয়ে টুক করে উঠে বললাম মিস্টার খানের সাথে রোদে দাঁড়িয়ে, আর কল করে যাচ্ছে, বলছে আবার তোমার জন্য বলেই দাঁড়িয়েছি, অন্য কেউ হলে কি দাঁড়াতো? অন্য কারোর জন্য কি দাঁড়ানো উচিত? তোমরাই বলো, একমাত্র মিস্টার খান এখন ডাব দেখে দাঁড়িয়েছে। আগের দিন বাবাও নিয়ে গেছিল, এখন ডাবের দাম এত বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি, আর ভাবছি যে কিছুদিন পর এটাই আমার সব কিছু। আর ওইদিকে ওই ঘরে কাজ হচ্ছে, তো রমজানরা সবাই মিলে কথা বলছে, আমাদের বন্ধুরাও রয়েছে। এটা তো কিচেন, এখানে বোর্ড বসছে, বসার তো চেয়ার টেবিল নেই। এখানে প্রচন্ড হাওয়া, জানো তো, 3 তলার উপরে তো অনেকটা হাওয়া দেয়। কেমন লাগছে এসে এখানে? কাজ দেখলে হচ্ছে, কাজ কিছুটা এগিয়েছে। খুবই গরম। তুমি আমায় ঘর দিয়েছো, ঘরে একটা ফ্যান দাও। লাগানো হবে, কাজ হচ্ছে তো। এখানে বেশ ভালো হাওয়া দেয়, জানো তো গাইস। এখানে একমাত্র একটা জায়গা যেখানে একটু বসার জায়গা পাই, নাহলে তো বসার কোনো জায়গা কেন? রুমে তো জানালাটা আছে, বাট কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি কাজ হচ্ছে। কাজ হচ্ছে এখন, কাটতে হচ্ছে, তাই তো? তাহলে হচ্ছে না। কাটাকুটি করে কাজ হচ্ছে, বোর্ড লাগানো হয়েছে, বোর্ডগুলো সেট করছে, মানে কি রকম ডিজাইন বলা হয়েছে সেই অনুযায়ী কাটাকুটি চলছে। সুন্দর লাগছে, ভালো। এবার একটু ভরাট লাগছে উপরটা, এবার একদিন খালি খালি লাগতো। টুকটুক করে এরকম এখন কাজ তো হতেই থাকবে। আমি সব থেকে বেশি এক্সাইটেড আছি আমার ওয়ার্ড্রপটা আর ড্রেসিং টেবিলটা দেখার জন্য। স্পেশালি ওয়ার্ড্রপটা আমার বরাবরের শখ ছিল, আমার একটা ওয়াল জুড়ে ওয়ার্ড্রপ হবে। তো দেখা যাক আল্লাহ যদি সেই ইচ্ছেটা পূরণ করে, ইনশাআল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো। চলো টুকটুক করে কাজ এগোক। একটা স্পেস ছিল এই সাইডটা করে, ওটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এত স্পেস নিয়ে কি হবে রমজান বললো, তাই জন্য ওই সাইডটা পুরো কভার করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট আমার কিছু নেই, তুমি আমার ভিখারি আদমি। সাবধানে যাও, তাড়াতাড়ি আসবে। ওই দেখো আমাকে আমন্ত্রণের জন্য বিড়ালটা বসেছিল। মা বানিয়েছে আজকে ভাপা ইলিশ, এখানে একটা তরকারি যেটা ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম, আর মাছের মাথা দিয়ে ঝিঙের তরকারি, ডাল আর স্যালাড। মিস্টার খান বাড়ি গেল, খাওয়া দাওয়া করলো, ড্রেস চেঞ্জ করলো, তারপরে এলো, আমাকে আবার নিয়ে বেরোলো। রমজানের আধার কার্ডটা ঠিক করাতে হবে, তাই তো? মানে একটু গন্ডগোল আছে, তো ওর জন্য ভাই আগে থেকেই স্লট বুক করে রেখেছিল, সেটা হচ্ছে অঙ্কুরহাটিতে। ওই জন্য আগে আমরা চলে যাচ্ছি, ওর আধার কার্ডটা গিয়ে ঠিক করিয়ে আনবো। এখন তো যাচ্ছি অঙ্কুরহাটির দিকে ডোমজুর হয়ে, আর এই রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা, জানো। ওইদিকের ফ্ল্যাটগুলোও বেশ ভালো। এসে গেছি আধার কার্ডের অফিসে, ওয়েবেল। রমজান ঠিক বাইরে থেকে দেখে চিনতে পেরে গেছে। এখন গাড়িটা কোথায় পার্ক করবে সেটা নিয়েই ভাবনা। ওই জায়গায় আছে, ওখানে গাড়ি পার্ক করে আসছে। আমরা
যার যত আধার কার্ড সব এখানে ঠিক করায়। ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর লাইনটা ছেড়েছে, 3:50 স্লটটা। ঢুকতে দেয়নি গাইস, জানো তো কেন বলো তো? ওটার প্রিন্ট আউট লাগবে, আর রমজান ফোনেতে দেখাচ্ছিল। হ্যাঁ, ফোনেতে সব জায়গায় চলে যায়, কিন্তু যাই হোক আমাদের মিস্টেক, প্রিন্ট আউটটা লেখা ছিল। এখন যাচ্ছে সামনে থেকে প্রিন্ট আউট করাতে। যাও। 50 টাকা 50 পয়সা পেপারে প্রিন্ট আউট করে 20 টাকা নিই। প্রফিটই প্রফিট। প্রথমবার কোথাও গেলে প্রবলেমই হয়। এই বাচ্চা গুড়িয়াটাকে দেখো, একা একা খেলা করছে। এই তো এখানে গেট আছে, চলো। আধার দিস ওয়ে। লাইনটা একবার দেখো গাইস, কত বড় লাইন। আমি রমজানকে ধরে মারছিলাম, আর আমার দুটো ভালোবাসার মানুষ এসে বলছে, দিদি আমি আপনার সাবস্ক্রাইবার। দেখে নিল ওটা সবাই। অত্যাচার করলে কি মুখে হাসিটা থাকতো গাইস? তোমরাই বলো। কখন ধরে ওয়েট করে আছি, আর সবাই বেরিয়ে গেল। মিস্টার খান এখনো কেন বেরোলো না এটাই বুঝতে পারছি না। এই দেখো ক্যামেরা অন করতে এইবারে বেরোচ্ছে। সবাই চলে এসছে আর এখন বেরোলো। ফাইনালি কাজটা হলো অনেকদিন পর। রাস্তাটা সুন্দর না মোটেও, চারপাশের ভিউটা সুন্দর, রাস্তাটা খুবই খারাপ। যে ড্রাইভার সে জানে কেমন। আমার দেখতে ভালো লাগছে, আমি বলে দিলাম ভালো। চল। ভাইদের সাথে বেরোনোর প্ল্যানটা আজকে ক্যান্সেল হয়ে গেছে। এবার রমজান বলছে চলে চলে, এখন বাড়ি যেতে হবে না, তোমায় নিয়ে আমি একটু ঘুরে আসি। উংশাং ডোমজু থেকে এই দিকটার নাম কি গো জানো না? দুর্গা পুজো চলে এলো। এদিকটা খুব সুন্দর লাগছে। বাইরে বেরোলে না তোমাদের অনেকের সাথে দেখা হয়। ওইখানে আধার কার্ডের অফিসে অনেকের সাথে দেখা হয়েছিল। তারপরে এখন রাস্তা দিয়ে যাচ্ছি, দুটো ভাই বলছে রমজান দা। মানে সত্যি আলহামদুলিল্লাহ এত মানুষের ভালোবাসা পাই, অনেক ভালো লাগে। বরগেছিয়া থেকে অনেকেই আমাদের ব্লগ দেখো। এই দেখো তোমাদের বরগেছিয়া, এখান থেকে অনেকেই আছে আমাদের ভালোবাসার মানুষ। মার্কেট না বরগেছিয়া? গাইস এই বিল্ডিংটা শুধু দেখো, কত বড় আর কত মার্কেট একটা বিল্ডিং এ। সামনে পড়েছে রেল গেট। রমজান বলছে সারা সপ্তাহ তো বাড়িতেই থাকো, একটা দিন রবিবার আমার সাথে বেরো, মজা লাগে না? রেল লাইনটা পেরিয়ে গেলাম। কি সুন্দর গাইস, শুধু একবার দেখো এই জায়গাটা, কি অপূর্ব। আমি নিজে দেখতে দেখতে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। রাস্তা কি সুন্দর, আর চারপাশের ভিউ দেখে মনে হচ্ছে আমি কাশ্মীরে চলে এসেছি। হ্যাঁ গো, গাছগুলো দেখে বিশ্বাস করো গাইস, গাছগুলো এমন সুন্দরভাবে সাজানো ছিল। ওই কাশ্মীরে যখন আমরা গুলমার্গে বোধহয় যাচ্ছিলাম, কি ভালো রাস্তা। তবে এটা আলাদা কিন্তু মনে হলো না কিছুটা ওই দুধের স্বাদ বলে মেঘানো। গাইস আমরা যাচ্ছিলাম যেদিকে, সেদিক থেকে আবার ব্যাক করলাম। এই ধান জমি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। একটা সুন্দর রিলস বানাবো, রমজানকে বললাম। রমজান আবার ব্যাক করছে, কারণ অনেক জায়গাতেই তো কাদা আছে। তো বলছে সামনে একটা রাস্তা আছে, চলো আবার ব্যাক করে। আমরা অনেক যাচ্ছি, দিয়ে আবার ব্যাক করবো। গাইস অচেনা জায়গায় নেমে গেছি, মিস্টার খান আর আমি। হ্যাঁ, ধান জমিতে নামা যাবে না? কাকু বলছেন ওখানে বাড়ি আছে, কত সুন্দর দেখতে। গাইস কেমন জায়গাটা শুধু বলো, অসাধারণ না? দেখো দুপাশে ধান জমি, মাঝখানে রাস্তা। কেমন লাগছে গাইস, এত সুন্দর একটা জায়গায় চলে এসেছি আমি আর মিস্টার খান। তাই অজানা ভাবে, তোমরা তো জানোই, দেখে ভালো লাগলো জায়গাটাতে চলে আসলাম। আসো আসো, বাস ঠিক আছে, সুন্দর। পিছনে যেন পড়ে যাওনি ওই জলের মধ্যে। আমি গ্রামের মেয়ে ছিলাম, এখন শহরের হয়ে গেছো। অবশ্যই আমার ফ্ল্যাটটা নেওয়ার পর আমি শহরের বউ হয়ে গেছি। ওয়াও, এসছে কি শটটা। হেলমেটটা ধরো না। আমি হেলমেট তুমি সব সময় রেখে চলে যাও। এখানে একটা কাকুর সাইকেলে ও হেলমেটটা রেখেছে। চলো
ভালো লাগে মিস্টার খানকে এই জন্যে, যদি কিছু আবদার করি ও শোনে, এটাই ভালো লাগে। মিস্টার খান আই লাভ ইউ। চলো হয়ে গেছে আমাদের ভিডিও বানানো, জানি না কেমন হয়েছে। রোশনারা খাতুন আমার একটা অ্যাকাউন্ট আছে, আর ইনস্টাগ্রাম roshnaara.123 তোমরা দেখতে পাবে রিলসটা। এখন ক্রস করছি মশাট বাজার, এই যে মশাট থেকে যারা ব্লগ দেখছো দেখো মশাট তোমাদের। রমজান বললো ফোনটা অন করো, ফোনটা অন করতে দেখছি এরকম একটা সুন্দর জায়গা, জাস্ট দেখো কি দারুণ। মিস্টার খান একটা এত সুন্দর জায়গায় নিয়ে এলো, খুব সুন্দর জায়গাটা। কি রেস্টুরেন্ট? একদম এই রেস্টুরেন্ট এই রিসেন্ট ওপেন হয়েছে কালকে। সে আমরা যখন মন্দারমণি গেছিলাম এরকম একটা ছিল না রিসর্ট, হ্যাঁ কি ভালো লাগছে দেখতে। চলো ভিতরে দিয়ে চলো। বলো কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর। বলো সুন্দর বানায়নি? তুমি নিয়ে এলে আমাকে এইদিকে। একদম। বসার কোনো জায়গা নেই, প্রতিটা জায়গায় ভর্তি, দেখো। চলো দেখা যাক কোথায় গিয়ে একটু জায়গা পাই বসাই। বড় বড় হাঁড়ি, এখানে আবার পুলও আছে। আমার এন্ট্রির জন্য মনে হচ্ছে এত সুন্দর করে ডেকোরেট করে রেখেছে, জানতো আমি আসবো। কি সুন্দর এখানকার এই ডেকোরেশনটা। অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে, ভালো লাগছে। এখনো জায়গা পাইনি, জায়গা পাইনি কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, জায়গা খুঁজিও নি। এই সার্কেল মিউজিক। হ্যাঁ মাই ফেভারিট। মিস্টার খান আমার ফেভারিট, তাই না? শাহরুখ খান পরে। চলো ভেবো না ভয় পেলাম, ভালোবাসি বলে বললাম। এখানে ভিতরেও স্পেস আছে কিন্তু ওখানে বসবো না, এরকম সিঙ্গেল স্পেসে বসবো। ফাইনালি গাইস আমরাও একটা খালি পেলাম। চলো হ্যাঁ তাহলে ভিডিও করার সুবিধাও হয় আর গল্প করার সুবিধা হয়। গল্প করার সুবিধা, হ্যাঁ একদম সুন্দর লাগছে পিছনটা। কেন বলছি দেখবে, যারা দেখছে তারাও বলতে পারবে। ওপেনিং হয়েছে, তাহলে সব খাবার এখানে অ্যাভেলেবেল নেই। চিকেন দো পেঁয়াজা, মাটন নান, তান্দুরি চিকেন। কখন আসবে, একে তো অনেক কিছু অ্যাভেলেবেল নেই। গাইস এসে গেছে আমাদের স্টার্টার্স আইটেম, চিকেন তান্দুরি হাফ। এগুলোর দরকার নেই, হ্যাঁ আমাদের লাগে না। চলো গাইস ভাগাভাগি হয়ে গেছে, এবারে খাওয়া হবে তান্দুরি চিকেন। আর তুমি রুমালি রুটি বলেছিলে না, তান্দুরি বলেছিলে, আর তার সাথে চিকেন দো পেঁয়াজা। টেস্টি আছে গাইস, জানো? চিকেন দো পেঁয়াজা, পেঁয়াজগুলো ওপর দিয়ে, এবারে বেরেস্তাটা ওপর দিয়ে সুন্দর করে গার্নিশিং করা হয়েছে। আমরা না অনেকক্ষণ ধরে শ্যুট করছিলাম, বাটার ছাড়া রুটি নিই আমরা, যেখানে যায় বাটার ছাড়াই নিই। এখন রিলস শ্যুট করার পর খেতে যাচ্ছি, বাটার অনেকক্ষণ আগে দিয়ে চলে গেছে, শক্ত হয়ে গেছে। শক্ত পাপড়। খেতে কেমন এটা দো পেঁয়াজাটা? এটা যথেষ্ট টেস্ট। এমনই শক্ত হয়ে গেছে যে দু হাতে ছিঁড়ে খেতে হচ্ছে। অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা ধরে পড়ে আমি আছে। ভেবেছিলাম চিকেনটা অনেক বড়, তারপর দেখছি পুরো ওপরটাতে গ্রেভি। কেমন খেতে দেখবি। ঠিকঠাক, এর থেকে তান্দুরি চিকেনটা বেশি ভালো। আমাকে আমার মা, বাবা, ভাই, বোন, রমজান, রুহি সবাই ভালোবাসে, কিন্তু মেয়েদের কাছে বাবার ভালোবাসাটা একটা স্পেশাল হয় না? বাবা সবসময় কোনটা নরম কোনটা ভালো সেটা আমাদের বেছে দেয়, তুলে দেয় কোনটা বেটার। আজকে রমজান রুটিগুলো তুলতে তুলতে দেখছে এই রুটিটা নরম, আর আমি একটু শক্ত রুটি খাচ্ছি, ও শক্ত খাচ্ছে, এটা ভিতর থেকে নরম পেয়েছে, তা আমাকে তাড়াতাড়ি করে দিচ্ছে যে ওটা ছেড়ে এটা খাও, এটা নরম। মনে হলো না মানুষটা একটু একটু ভালোবাসে, মানে বাবা এই যে প্রতিটা পদক্ষেপ বাবা করে না, প্রতিটা মেয়ে তার বাবা যদি ভালো হয়, আইডিয়াল হয়, বাবারা ভালোই হয়, কিন্তু এতটা কেয়ারিং হলে না হাজবেন্ডের মধ্যে সেটা পেতে চায়। তো যখন আমাকে রুটিটা দিল আমার প্রথমে বাবার মুখটা মনে পড়লো। এবারে কথা বলতে বলতে এই রুটিটাকেও শক্ত করবে, তাহলে খাও। গাইস আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, দেখো রিক্সাটাতে বসতে দিল না, এই দেখো। চলো এবারে ফেরা যাক। অনেক মানুষের সাথে দেখা হয়েছে আমার ভালোবাসার, সবাই এত ভালোবাসো, এত সাপোর্ট করো, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরও। চলো এবারে ফিরতে হবে। গাড়িটা কোথায় গেল রমজানের? ও
ও ভিতরে ঢুকে গেছে। ফিরছিলাম, হঠাৎ করে মিস্টার খান ফালুদার গাড়ি দেখতে পেয়ে ফালুদার গাড়ির সামনে দাঁড়াতে মানে এগিয়ে চলে এসছি, তো ওই জন্য আবার গাড়ি দাঁড় করালো। এখন যাচ্ছি ফালুদার গাড়ির সামনে। খেতে আর খাওয়াতে দুটোই ভালোবাসে জানো তো। এমনি এমনি কি চেহারাটা আমাদের গোলুমলু হচ্ছে, খেয়ে খেয়েই হচ্ছে। নাও বলবে ভালো কি খারাপ। ঠান্ডা টেস্টি, ভালো খেতে। ওনাদের পার্সেলটা রেডি হয়ে গেল। অনেক হলো খাওয়া দাওয়া ঘোরাঘুরি। মিস্টার খান বলছে ওদের বাড়ি যেতে, বারবার করে আমাকে বলছে, কিন্তু আমি বলছি আমার বাড়ি যাব আজকে, আমার ইচ্ছে করছে না তোমাদের বাড়ি যেতে, আমি আমাদের বাড়ি যাব, তাই জন্যে আমি আমাদের বাড়ি যাব। এখন বারবার ফোন করছে, রাগ করবে না তো? বলছে আমি করবো রাগ। ঠিক আছে, একটু রাগ করা ভালো, মানিয়ে নেবো। কাল রাতে গাইস আর ব্লগটা এন্ড করিনি। এখন ব্রেকফাস্ট করার পর বোন আর আমি বেরোলাম। বোনের আগের দিন যে জামাগুলো নিল ওগুলো একটু ফিটিংস করতে দিল। আর হচ্ছে এখন বোন আর আমি যাচ্ছি একটু ফ্ল্যাটে। আবার বোনকে বললাম বাবু একটু টুকিটাকি কেনাকাটা করবো, একটু নিয়ে নুন। হ্যাঁ, কাল বোনের বিয়ে, সঙ্গে যাবে কে? তো চলো কেনাকাটা একটু করবো। তো পুরোটাতেই ভাবলাম ব্লগটা বানিয়ে নি, কাল যখন এন্ডি করা হয়নি আজকেও একটু কন্টিনিউ করি। আর ওইখানটা একটু ভিড় আছে। তো এই যে আমার ড্রাইভার নিয়ে বেরিয়ে গেছে। চলো, কাজ তো হচ্ছে কাজের মতো। সবাই দোয়া করো যেন ভালোভাবে সুন্দরভাবে আমার কাজটা হয়ে যায়। আর গাইস, ফ্ল্যাট নিতে যতগুলো টাকা লেগে, একটা আমি এক্সাম্পল দিচ্ছি 30, তো ঘর সাজাতে 5। এবার বুঝে নাও বাকিটা কতটা খরচা হচ্ছে। উরি বাপ রে বাপ। কেমন দেখলি বাবু? এবারে যাচ্ছি একটু মলে। এই ব্ল্যাকটা খুবই সুন্দর, কিন্তু শপিং তো হয়ে গেছে। খুচরো শপিং এ এত দাম দিয়ে নেওয়ার দরকার নেই, তো 1299 সুন্দর দেখতে। আমি এখন কনফিউজড কোনটা নেব, এটা না এটা। বোন বলছে এটা, দুটোই সুন্দর বল, আর সেম প্রাইস, ভালো লাগছে। প্যান্ট নিলাম একটার সাথে, আর মানে বাই 1 get 1। শপিং ডান। একটা জামা নেবো ভেবে এলাম, একটা সেট নিয়ে নিলাম পুরো। চলো এবারে নিচে গিয়ে বিল করাতে হবে। বড় হয়ে গেছে ফিট না। চলো গাইস, এবারে ফেরা যাক। মানে ফিট অলরেডি অনেকটা চলে এসেছে। কি নাম দুজনের বলো? আর তোমার নাম? ভিডিও দেখো তোমরা? আমার মা ভিডিওতে কি করে? রান্না করে। ফলোয়ার্স এসছে, কি কিউট দেখতে দেখো। বোন যাচ্ছে পড়তে, আজকে টিচার্স ডেতে খাওয়ানো হবে। মা এখন কাটতে বসেছে কচুর ডাঁটা বা লতি, যাই বলো না কেন, আমি ঠিক জানি না। তো কালকে রান্না হবে বলে আজকে মা কেটে রাখছে। কচু কাটতে গিয়ে মায়ের হাতের অবস্থাটা একবার শুধু দেখো। সব করে খাওয়া কচু না, হাতের অবস্থাটা মায়ের দেখো কি হলো, পুরো কালো হয়ে গেল। এই যে আঙুলগুলো কাটতে কাটতেছে, এই যে অবস্থা খারাপ হয়ে কচুর গেছে। কোয়াশ, এবার এগুলো কবে উঠবে? হ্যাঁ উঠে যাবে।